ময়মনসিংহের ভালুকায় মা ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। কেন, কী কারণে এই হত্যাকাণ্ড এবং কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিস্তারিত নিয়ে আজকে সংবাদ সম্মেলন করেছে পুলিশ সুপার কার্যালয়ে। এবং সেই মামলায় যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন, কি প্রযুক্তি ব্যবহার করে বা কোন বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে তারা এই তদন্ত কাজ চালিয়েছেন, সে বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। ভালুকা মডেল থানার এসআই আমিনুল ইসলাম আছেন আমাদের সাথে। আমরা একটু জানার চেষ্টা করব, জিজ্ঞেস করব, যে একটু জানতে চাই যে মূলত কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, আপনারা কোন বিষয়টিকে প্রাধান্য রেখে মূলত তদন্ত কাজ চালিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই অবগত আছেন, এটি একটি নিষ্ঠুর নৃশংস হত্যাকাণ্ড, যেখানে মা এবং দুই শিশু সন্তানকে গলা কেটে জবাই করে হত্যা করা হয়। তো এই হত্যাকাণ্ডের যে মূল হোতা, যাকে সাসপেক্ট এবং পরবর্তীতে মামলার প্রধান আসামি করা হয়, সেই নজরুল ইসলাম, সে ববগুরে প্রকৃতির মানুষ। খুব ছোটোবেলায় তার মা মারা যায়। মা মারা যাওয়ার পর থেকে সে ববগুরে হিসাবে বিভিন্ন রেল স্টেশন, বাজার বা বিভিন্ন শহরে সে ঘোরাফেরা করে বড় হয়। ইতিমধ্যে সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে এবং এক পর্যায়ে চুরি, ছিনতাই এই ধরনের ঘটনার সাথেও সে জড়িত ছিল। তো গত প্রায় 2 বছর পূর্বে সে এরকম ছিনতাই করতে গিয়ে একটি হত্যাকাণ্ড ঘটায়। সেই হত্যাকাণ্ডের মামলায় সে প্রায় 2 বছর জেল কাটে। গত প্রায় 2.5 মাস আগে সে জেল থেকে তার বড় ভাই রফিক মিয়া তাকে জামিনে মুক্ত করে। তো জামিনে মুক্ত করার পর সে ভালুকায় তার ভাইয়ের বাসায় অবস্থান করে সেখানে সে রিক্সা চালিয়ে অবস্থান করতেছিল। তো ঘটনার পূর্বে তার যে ভাবির সাথে তার মনোমালিন্যর সৃষ্টি হয়, যেমন বাসায় রান্নাবান্না করে তাকে খাওয়ানো, বা তার পূর্বে সে জেলে ছিল, বা তার চলাফেরা, সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো। এটা নিয়ে আসামি নজরুল ইসলাম এই ভিকটিম ময়না আক্তার এবং তার শিশু সন্তানদের উপর প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। এই নিয়ে ময়না আক্তারের স্বামী বিচার দেয়, কিন্তু সে মনে মনে ভাবে যে আমি বিচার পাই নাই। সেই আক্রোশ থেকেই এই ঘটনার দিন রাতে ঘুমন্ত অবস্থায় 3 জনকে গলা কেটে হত্যা করে। তো এই মামলার আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা কিছু বিষয় মাথায় নিয়েছি, যে সে যেহেতু ববগুরে এবং তার নির্দিষ্ট কোনো স্থায়ী ঠিকানা নাই, সেক্ষেত্রে আমরা নেত্রকোনা এলাকায় আমরা 2টা টিম নিয়ে অভিযান করি। পাশাপাশি সে তার পূর্বের মামলা এবং তার পূর্বের বসবাসের জায়গা হচ্ছে গাজীপুর। সেক্ষেত্রে আমরা গাজীপুর, মাওনা, এমসি বাজার এবং গাজীপুর রেল স্টেশন, শ্রীপুর রেল স্টেশন কেন্দ্রিক আমরা গোয়েন্দা নজরবৃত্তি রাখি এবং আমাদের 4টি টিম ভাগ হয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করি। এক পর্যায়ে সে মোবাইল ফোনে, পথচারীর মোবাইল ফোন থেকে তার এক রিলেটিভ তার ফোন করে বিভিন্ন কথা বলে, সেইটা আমরা জানতে পারি সে গাজীপুর অবস্থান করছে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহযোগিতা ছাড়াও আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স এবং সে কোথায় কোথায় অবস্থান করতে পারে তার পূর্ব ইতিহাস পর্যালোচনা করে আমরা তাকে গাজীপুর জেলার জয়দেবপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আপনারা কি জানতে পেরেছেন যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে মূলত কি আসলে ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড, নাকি এর পেছনে আরো অন্য কিছু আছে? প্রাথমিকভাবে যেটা তদন্তে উঠে আসছে সেটা যে এই যে ক্ষোভ, যে তার ভাবি তার সাথে আচরণ ভালো করে না এবং সে এক ধরনের সাইকো মানুষ, কথা খুব কম বলে, কিন্তু তার অপরাধপ্রবণ মন এটা বোঝা যায়, ঠিক আছে। এই ক্ষোভ থেকেই করেছে। তারপরেও এর পিছনে আরও কোনো বিষয় আছে কি না সেটা যাচাই বাছাই করা হচ্ছে, তদন্ত হচ্ছে, ইনশাল্লাহ বিস্তারিত প্রকাশ পাবে। তবে প্রাথমিকভাবে সে ঘটনার দায় স্বীকার করেছে। আমরা আশা করছি আজকেই সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন এসআই আমিনুল, তিনি বিস্তারিত জানানোর চেষ্টা করছিলেন। একটি বিষয় যে ফুটফুটে 2টি সন্তান
একটি 6 বছরের মেয়ে শিশু আর একটি 2 বছরের শিশু নীরব, তাদেরকে গলা কেটে একসাথে ভাবিসহ ভাতিজা নিয়ে আছেন, তাদেরকেও একসাথে